প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 25 জুন 2025 খ্রিস্টাব্দ 11 আষাঢ় 1432 বাংলা 28 জিলহজ 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, অবশেষে হার মানল ইসরায়েল, মার্কিন ঘাঁটিতে হামলার পরই যুদ্ধবিরতি। ইরানের বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না, যুদ্ধবিরতি লঙ্ঘনে দুপক্ষের উপরই বিরক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সরকার বদলের মার্কিন লক্ষ্য পূরণ হয়নি। আরেকটি সংবাদ ছাপা হয়েছে, ফুটো হয়ে গেছে তেল আবিবের বুক, মানচিত্রে একখণ্ড গাজা ইসরায়েলের দম্বচূর্ণ। কে হারলো কে জিতলো সেই প্রশ্ন এখন নিতান্তই রসিকতা, খোলা চোখেই তার উত্তর দেখছে গোটা বিশ্ব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীর সেবায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া হতাহতদের খোঁজে নিরাপত্তা কর্মকর্তারা। আশুলিয়া হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল, 6 জনকে পুড়িয়ে মারার 16 জনের সম্পৃক্ততা মিলল। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ঘটে এক নারকীয় হত্যাকাণ্ড। 6 জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ। এদের মধ্যে একজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। লাশ পোড়ানোর সেই ভিডিও দেখে আঁতকে উঠেছিল গোটা বিশ্ব। দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরকম লোমহর্ষক তথ্য উঠে এসেছে মামলাটির তদন্ত প্রতিবেদনে। মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি সহ 16 জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। এটি তৃতীয় কোনো মামলা যার তদন্ত সম্পন্ন হলো। গত 19 জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মব ভায়োলেন্স দমবে না কঠোর হস্তক্ষেপ ছাড়া। 10 মাসে সারা দেশে মবের শিকার হয়ে গণপিটুনিতে 174 জন মারা গেছেন। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাতে ইসলাম। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা কয়েক ঘন্টার মধ্যে লঙ্ঘন, পরস্পরকে দুষছে ইরান ও ইসরায়েল। ইরানে হামলার পর দলের অভ্যন্তরে চাপে পড়েন ট্রাম্প, স্বাগত জানিয়েছে রাশিয়া ও তুরস্ক। আবার পরমাণু কর্মসূচি শুরু করার ঘোষণা ইরানের। সরকার পরিবর্তন নয়, তবে তেহরান পরমাণু অস্ত্র বানাতে পারবে না বলছে ট্রাম্প। দৈনিক ইত্তেফাকে একটি শিরোনাম করা হয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা যেভাবে এলো, এখানে সংবাদটি লেখা হয়েছে। 7 বিভাগীয় শহরে হবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, একনেকের 17 প্রকল্প অনুমোদন। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত ইসলাম। নুরুল হুদাকে লাঞ্ছনা প্রদান অভিযুক্ত মোজাম্মেল ডালি এখনো অধরা, মামলার পর অভিযুক্তদের একজন গ্রেফতার। বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে থাকায় হত্যা মামলায় ফাঁসানো হয়। সংবাদ সম্মেলনে বিরোধী শিক্ষক মাহমুদুল হক। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। দৈনিক মানবকণ্ঠে শিরোনাম করা হয়েছে, অনিশ্চিত পথে জুলাই সনদ, মৌলিক ইস্যুতে রাজনৈতিক দলে বিরোধ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পর দাবি ওঠে রাষ্ট্র সংস্কারের। সাংবিধানিক বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হচ্ছে না। এটাই আমাদের দেশের পাওয়ার পলিটিক্স এর বৈশিষ্ট্য। ক্ষমতার প্রতি যে আকর্ষণ, এক্ষেত্রে এক দলের সঙ্গে অন্য দলের তেমন একটা পার্থক্য নেই। মহিউদ্দিন আহমদ বলছেন, তিনি রাজনৈতিক বিশ্লেষক। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হবে বিশেষ আয়োজন। ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে গতকাল অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। যুদ্ধ বিরতি ভেঙে মারমুখী ইরান ইসরায়েল, তেহরানে জোরালো হামলার নির্দেশ, পাল্টা হুঙ্কার ইরানের। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে চীন। বিএনপির চীন সফর। চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। চীনের উপমন্ত্রী মান ওয়েডং এর সঙ্গে বিএনপির মির্জা ফখরুল ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক সিএসি নুরুল হুদাকে হেনস্থায় গ্রেপ্তার এক। মবের মাস্টার মাইন্ড ছিলেন স্বয়ং শেখ হাসিনা। খালেদা জিয়ার গাড়ি বহরে তৎকালীন সরকারি দলের হামলা, সাংবাদিক মাহমুদুর রহমান সহ গুণীজনদের হেনস্থা, মব সন্ত্রাসে ব্যবহৃত হতো ইসমাইল হোসেন সম্রাট। সিটি নির্বাচন প্রচারণার সময় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা চালায় ফাইল ফটো। 2022 সালে বরিশাল
সমাবেশে যাওয়ার পথে ইশরাক হোসেনের উপর ছাত্রলীগ যুবলীগের হামলা, ফাইল ফটো। দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত। IMF এর $1.37 বিলিয়ন ঋণ ছাড়া চলতি সপ্তাহে মেয়াদ বাড়ল 6 মাস। ঋণ সহায়তা 2023 সালে IMF বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করে। পর্যন্ত দেশটি 3 কিস্তিতে মোট $2.3 বিলিয়ন পেয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ বড় কিছু করতে পারেনি, দলীয় শৃঙ্খলা ভাঙলি কঠোর ব্যবস্থা, হার্ডলাইনে বিএনপি। মানবতা বিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। দুদক চেয়ারম্যান বলছেন, টিউলিপের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত নয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, এটি কাউকে ছোট করার জন্য করা মামলা নয়, বরং সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে মামলা করা হয়েছে। রাতের ভোট ছাড়াও যা ঘটেছিল বিতর্কিত সেই নির্বাচনে, এখানে সংবাদটি ছাপা হয়েছে। নগর ভবন সচল হতেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেবাদান কার্যক্রম স্বাভাবিক হতেই নগর ভবনে আন্দোলনরতদের উপর বহিরাগতরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা 11টার দিকে ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, 12 দিনের যুদ্ধ কার অর্জনের পাল্লা ভারী, ট্রাম্প কি পেলেন? ট্রাম্পের প্রস্তাব ও কাতারের মধ্যস্থতা থামল সংঘাত। যুদ্ধবিরতি প্রস্তাবের পর পাল্টাপাল্টি হামলা। ট্রাম্পের হুমকিতে উত্তেজনা নিরসন, পাল্টাপাল্টি বিজয় দাবি। কিছুদিনের জন্য হলেও এই যুদ্ধবিরতি স্থায়ী হতে পারে বলছেন বিশ্লেষকরা। স্বয়ংক্রিয়ভাবে ফিরবে তত্ত্বাবধায়ক সরকার। রায় পুনর্বিবেচনার শুনানিতে সময়ক্ষেপণের অভিযোগ। 6 মাসেও বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। অপেক্ষা আপিল বিভাগের সিদ্ধান্তের উপর। দাঁড়িপাল্লা সহ নিবন্ধন ফিরে পেল জামাত। অংশগ্রহণমূলক সরকার গঠন করবে বিএনপি। গুমের ঘটনায় গড়ে উঠেছে ভয়, নীরবতার সংস্কৃতি। IMF এর আরো $1.37 বিলিয়ন ঋণ ছাড়। বাংলাদেশে চালু হলো গুগল পে। এই ছিল সময়ের আলো শিরোনাম। এবারে দৈনিক জনতা। দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে, যুদ্ধবিরতির পরও পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি বলছে রাশিয়া। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলছে ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধ 1 ঘন্টা 6 দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতির ঘোষণা ইরানের। কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধবিরতি ঘোষণা করার পরও ইরানে হামলা অব্যাহত ছিল ইসরায়েলের। যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলের উপর বেজায় চটেছেন ট্রাম্প। যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিরুদ্ধে বিজয় হিসেবে দেখছে ইরান। নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে চীন বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মব সৃষ্টিকারীদের কঠোর বার্তা সরকারের। সাবেক সিইসি কে হেনস্থা, অভিযুক্তদের বিচারের আওতায় আনার ঘোষণা সরকারের। মব সৃষ্টিতে পুলিশের কোনো ভুল থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। মব বন্ধ করার চেষ্টা করছে সরকার, পরিবেশ উপদেষ্টা বলছেন। আইনজীবীরা বলছেন, মব সৃষ্টি করে মানুষ মারা পরিকল্পিত হত্যাকাণ্ড। ইশরাত হাসান আইনজীবী। মব উৎপাদনের জন্য সরকার দায়ী বলছেন রাশেদ খান। মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, ডিএমপি কমিশনার বলছেন। প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ। আগ্রাসন হলে জবাব দেওয়া হবে ইরানের নতুন সতর্কতা। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয় টিউলিপের মামলা, সুনির্দিষ্ট তথ্যে দুদক চেয়ারম্যান বলছেন। আগামী মাস থেকে ভাতা পাবেন জুলাই যোদ্ধারা, মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলছেন। নগর ভবনে ইশরাক সমর্থক 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া। অবশেষে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পেল জামাত। একনেক সভায় প্রায় 9,000 কোটির 17 প্রকল্প অনুমোদন। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর শিরোনাম করা হয়েছে, কাঙ্ক্ষিত যুদ্ধ বিরতিতে ইরান ইসরায়েল। পারস্পরিক লঙ্ঘনের অভিযোগ। মার্কিন ঘাঁটিতে হামলার পরে আলোচনা শুরু। যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছে ইরান, চলছে উৎসব। নেতানিয়াহুর ওপর বিরক্ত ট্রাম্প। জুলাই যোদ্ধারা পাবেন মাসিক ভাতা, চাকরিতে অগ্রাধিকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি
মাসব্যাপী আয়োজনে যা যা থাকছে: 9 কোটি টাকা ব্যয়ে 17 প্রকল্প অনুমোদন একনেকে, নগর ভবনে এশরাক সমর্থক 2 গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, ছুরি দেখে সাংবাদিকে হুমকি। আজ সংবাদ সম্মেলন রেখেছেন ইশরাক। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামাত ফিরে পেল নিবন্ধন, প্রতীক থাকছে দাঁড়িপাল্লা। আরো 80 কোটি ডলার ঋণ দেবে IMF। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই গণহত্যার। ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয় 394 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরের মধ্যে একদিনের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। টিলুফের মামলা সুনির্দিষ্ট তথ্যে, বলছেন দুদক চেয়ারম্যান। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ নয়। বদলির আদেশ ছিঁড়ে NBR কর্মকর্তাদের প্রতিবাদ। মব ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা, ডিএমপি কমিশনার বলছে। সাবেক CEC নুরুল হুদাকে হেনস্থায় হানিফ মিয়া আটক। দেশে চালু হলো গুগল পে। ঢামেক শিক্ষার্থীরা ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড়। এই ছিল আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।